প্রত্যেককে ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন, ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত? প্রশ্নটি কিন্তু একটু ঘুরিয়ে করা হয়েছে, দেখো। তো আমরা জানি যে বিভিন্ন যে সমস্ত মন্দিরগুলো ভারতবর্ষে অবস্থিত, এইগুলো থেকে কিন্তু প্রশ্ন এক্সামে কিন্তু থাকে। তো দেখো, তো সেই ব্ল্যাক প্যাগোডা বলা হয় কিন্তু সঠিক উত্তর কোণারকের যে সূর্য মন্দির, তো এটিকে। তো এটি কে নির্মাণ করেছিলেন? প্রথম নরসিংহ বর্মন। নেক্সট দেখো, বিখ্যাত শহর। তো এই টপিক থেকে একটি প্রশ্ন, ফিরোজাবাদ কী জন্য বিখ্যাত? তো কোন শহর কী জন্য বিখ্যাত? এইগুলো থেকে তোমরা গুটি কতক প্রশ্ন কিন্তু পড়ে আসবে, যেমন পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার কমলা লেবু, এছাড়া আসামের চা, হুগলির পেট্রোরসায়ন শিল্প এবং মুর্শিদাবাদের রেশম শিল্প। তো এগুলি দেখে রাখবে কী জন্য বিখ্যাত, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকে। তো ফিরোজাবাদ এটি হচ্ছে কাঁচের চুরির জন্য বিখ্যাত। তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? তো বৃহত্তম বলতে কিন্তু আকারে বড়। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভিলাই। তো মনে রাখবে এই ভিলাই এবং রাউরকেল্লা দুর্গাপুর, তো এগুলো কোন দেশের সহযোগিতায় নির্মিত হয়েছিল, এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু এক্সামে থাকে। তো মনে রাখার একটি ট্রিক্স তোমরা অবশ্যই মনে রাখবে। তো দেখো, দুই রাজা ভারী, অর্থাৎ দুই বলতে কিন্তু এই দুর্গাপুর, এবং এটি নির্মিত হয়েছিল ইংল্যান্ডের সহযোগিতায়। নেক্সট দেখো, রাজা রাজা হচ্ছে রাউরকেল্লা, জার্মানি। নেক্সট, ভারতের বর্তমান মহানগরের সংখ্যা অর্থাৎ ভিলাই, এটি রাশিয়ার সহযোগিতায় নির্মিত হয়েছিল। অপশন সি মনে রাখবে। এই ট্রিক্সের সাহায্যে এই তিনটে প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কোন দেশের জাতীয় কংগ্রেস কখন সরকারিভাবে জনগণ দ্বারা রচিত সংবিধান দাবি করে? প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে স্টার মার্ক দেবে। তো সঠিক উত্তর হচ্ছে 1935-এর ভারত শাসন আইনের সময়। অর্থাৎ 1935 সালে আমরা দেখেছিলাম যে ভারত শাসন আইন প্রবর্তিত হয়েছিল, এবং এখানে কিন্তু জনগণের দ্বারা সংবিধান রচনা কিন্তু দাবি করা হয়েছিল। নেক্সট, 42তম সংবিধান সংশোধন ভীষণ গুরুত্বপূর্ণ, প্রশ্নকে স্টার মার্ক দিয়ে রাখবে। তো দেখো, এটি হয়েছিল কত সালে? সঠিক উত্তর অপশন বি, 1976 সালে। এবং এর প্রধান বিষয়বস্তু হচ্ছে কিন্তু ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক, এই শব্দ দুটি কিন্তু ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা, তো সেখানে কিন্তু যুক্ত হয়েছিল। নেক্সট, মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকার স্বীকৃতি ছিল? বহুবার এক্সামে এসেছে প্রশ্নটি। সঠিক উত্তর অপশন সি, 7টি। এবং বর্তমানে যদি জিজ্ঞাসা করা হয় যে মৌলিক অধিকারের সংখ্যা, অ্যান্সার করবে 6টি। দেখো, ঠিক পরের প্রশ্নটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, বর্তমানে সংবিধানের কয়টি মৌলিক অধিকার স্বীকৃত রয়েছে? তো অপশন বি, 6টি। নেক্সট দেখো, স্বাধীনতার অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে বা ধারায় বর্ণিত রয়েছে? তো দেখো, 14 থেকে 18 পর্যন্ত কিন্তু আমাদের সাম্যের অধিকার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 19 নম্বর ধারা। এবং 11তে আমাদের কিন্তু নাগরিকত্ব রয়েছে, 5 থেকে 11 নাগরিকত্ব। নেক্সট, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের হাইকোর্ট কোথায় অবস্থিত? বহুবার কিন্তু এই প্রশ্নটি এক্সামে এসছে। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু কলকাতা। নেক্সট, মৌলিক কর্তব্যের সংযোজন কোন দেশের অনুকরণে করা হয়েছিল? অর্থাৎ মৌলিক কর্তব্য যেটা কিন্তু সংযোজন করা হয়েছিল, তো এটি কোথা থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রাশিয়া। এবং রাশিয়া থেকে অপর একটি বিষয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যান, এটিও কিন্তু নেওয়া হয়েছে। এক্সামে কিন্তু আসে, অবশ্যই মনে রাখবে। নেক্সট, নির্বাচন কমিশন ও যোগ্যতা সংবিধানের কোন ধারা অনুযায়ী হয়? তো দেখো, ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন, এনার যে নিয়োগ বা যোগ্যতা, এটি কত নম্বর ধারায় রয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি,
সরি, অপশান সি 324 নম্বর ধারা। এই 324 নম্বর ধারায় কিন্তু নিয়োজন কমিশন উল্লেখ রয়েছে। নেক্সট 326 নম্বর ধারাটা গুরুত্বপূর্ণ বিশেষ, অবশ্যই স্টার মার্ক দিয়ে মনে রাখবে যে এটি কিন্তু আমাদের যে সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার, অর্থাৎ আমরা প্রত্যেকে যে ভোটার বা নাগরিক, এটা কিন্তু উল্লেখ রয়েছে। নেক্সট দেখো, বহুবার কিন্তু এই প্রশ্নটি আলোচনা করার সময় বলেছি ভারতীয় সংবিধান সংশোধনের করা নিয়মাবলী কোন অনুচ্ছেদে বর্ণিত রয়েছে, অর্থাৎ ভারতের যে পার্লামেন্ট সংবিধান সংশোধন করে থাকে তো সেটি কোন ধারায় বর্ণিত রয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ 368 নম্বর ধারা, এবং এই পদ্ধতিটি নেওয়া হয়েছিল সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা থেকে। নেক্সট, সংবিধানের কোন ধারায় জম্মু ও কাশ্মীরের বিশেষ সংরক্ষিত রয়েছে। তো সংবিধানের 370 নম্বর ধারা, যেটি জম্মু কাশ্মীরের কিন্তু বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছিল, কিন্তু বর্তমানে এটি কিন্তু তুলে দেওয়া হয়েছে। নেক্সট, সংবিধানের কোন ধারায় সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে হিন্দি ভাষাকে। সঠিক উত্তর 343 নম্বর ধারা। নেক্সট, ভারতের সুপ্রিম নির্দেশক হলেন কে। তো ভারতীয় সুপ্রিম নির্দেশক যাকে বলা হয় তিনি হচ্ছেন কিন্তু রাষ্ট্রপতি, এবং ইনি কিন্তু ভারতের প্রথম নাগরিক। এক্সামে একটি প্রশ্ন কিন্তু আসে মাঝে মধ্যে যে ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়। তো সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। নেক্সট, প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় কত সালে। প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়েছিল, সঠিক উত্তর অপশন এ 1962 সালে। তো ভারত চীনের যে যুদ্ধ হয়েছিল 1962, এই সময় কিন্তু প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। নেক্সট দেখো, খুবই ইন্টারেস্টিং একটি প্রশ্ন। রাষ্ট্রপতি যখন পদত্যাগপত্র প্রদান করেন আমরা জানি উপরাষ্ট্রপতিকে প্রেরণ করেন, এবং দেখো উপরাষ্ট্রপতি যদি না থাকে তাহলে রাষ্ট্রপতি এই পদত্যাগপত্র কাকে দেবেন। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন সি স্পিকার। রাজ্যসভার বা স্পিকার যিনি থাকবেন তিনি কাছে কিন্তু পদত্যাগপত্র পেশ করবেন। নেক্সট, সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে কে নিযুক্ত করেন। বহুবার এক্সাম এসছে। সঠিক উত্তর হচ্ছে কিন্তু লোকসভার অধ্যক্ষ, অপশন সি। নেক্সট, উপরাষ্ট্রপতি নির্বাচিত হন কাদের দ্বারা। তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশন ডি তে রয়েছে লোকসভা ও রাজ্যসভার সদস্যের দ্বারা। নেক্সট প্রশ্নটা স্টার মার্ক দেবে, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে। যৌথ অধিবেশন, অর্থাৎ যেটাকে আমরা যুগ্ম অধিবেশন বলেও কিন্তু জানি, সংসদের যৌথ অধিবেশন বা যুগ্ম অধিবেশন, এখানে সভাপতিত্ব কে করেন। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু লোকসভার স্পিকার, ইনি কিন্তু সভাপতিত্ব করেন। এবং প্রশ্ন যদি একটু ঘুরিয়ে আসে তো মনে রাখবে যে এই যৌথ অধিবেশন কে আহ্বান করেন। তো এই প্রশ্নটি কিন্তু আসবে। তো সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। যৌথ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি, এবং যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। সেই সাথে মনে রাখবে এই যে যৌথ অধিবেশনটা রাষ্ট্রপতি ডাকেন, এটি কিন্তু ভারতের সংবিধানের 108 নম্বর ধারা। এক্সাম কিন্তু আসে 108 নম্বর ধারায় কিন্তু রয়েছে। নেক্সট, রাষ্ট্রপতি রাজ্যসভায় সর্বাধিক কতজন সদস্য মনোনীত করতে পারেন। সঠিক উত্তর হচ্ছে অপশন এ 12 জন, এবং লোকসভায় 2 জন লিঙ্গ ভারতীয় নিয়োগ করতে পারতেন, কিন্তু সেটা এখন তুলে দেওয়া হয়েছে। নেক্সট দেখো, ঠিক তারপর প্রশ্নটি দিয়ে দিয়েছে রাষ্ট্রপতি লোকসভায় কতজনকে মনোনীত করতে পারেন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি 2 জন, কিন্তু এটি বর্তমানে তুলে দেওয়া হয়েছে। নেক্সট, সংসদের জিরো আওয়ার কখন শুরু হয়। তো জিরো আওয়ারের সময়সীমা হচ্ছে সর্বাধিক 1 ঘন্টা, এবং এটি শুরু হয় বেলা 12টা থেকে। অবশ্যই মনে রাখবে এটি শুরু হয় বেলা 12টা থেকে 1টা পর্যন্ত। নেক্সট, সংসদের সদস্য নয় এমন ব্যক্তি কতদিন সর্বাধিক
মন্ত্রী হিসেবে থাকতে পারবেন। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি, 6 মাস। নেক্সট প্রশ্নটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, বহু এক্সামে কিন্তু এই প্রশ্নটি এসছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের পিএসসির এক্সামগুলোতে কিন্তু সব থেকে বেশি আসে। কলকাতা বিশ্ববিদ্যালয়, যেটি 1857 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, তো এর প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এবং যদি বলা হয় যে প্রথম ইংরেজি বা প্রথম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন, তো সেই ক্ষেত্রে আনসার করবে জেমস উইলিয়াম কলভিন। নেক্সট কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে শ্রীমতী পদ্মা খাস্তগীর। এবং অপশন এতে যেটি রয়েছে, ইনি কিন্তু সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি। নেক্সট, কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কর্নেল হিক। অবশ্যই মনে রাখবে, ইনি কিন্তু প্রথম প্রধান বিচারপতি ছিলেন এবং ইনি ছিলেন হচ্ছে পুরুষ, কর্নেল হিক। নেক্সট, কলকাতা কর্পোরেশনের মেয়র পদে সবচেয়ে বেশি বার নির্বাচিত হয়েছেন কে? সঠিক উত্তর দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত। নেক্সট, কলকাতা কর্পোরেশনের প্রথম ডেপুটি মেয়র কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হাসান সোহরাবর্দী। নেক্সট, কলকাতা কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1914 খ্রিস্টাব্দে। নেক্সট, কলকাতা মেডিকেল কলেজ কার আমলে প্রতিষ্ঠিত হয়েছিল? প্রশ্নটিকে স্টার মার্ক দেবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? তো সঠিক উত্তর হচ্ছে 1817। অপশন এ, হিন্দু কলেজ 1817 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, কলকাতায় সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়েছিল? তো দেখো, রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল 1773 এবং এই আইন অনুসারে প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল 1774 কলকাতাতে। নেক্সট দেখো, কোন কলেজটি কলকাতায় প্রথম স্থাপিত হয়েছিল? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ফোর্ট উইলিয়াম কলেজ। তো এটি স্থাপিত হয়েছিল কিন্তু 1800 খ্রিস্টাব্দে। নেক্সট, কলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম কি? কলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটির নাম হচ্ছে অপশন এ, বেঙ্গল গ্যাজেট। তো এটি প্রকাশিত হয়েছিল 1780 সালে। মনে রাখবে, 1780 সালে। নেক্সট প্রশ্ন, কলকাতায় প্রথম সংবাদপত্র কত সালে প্রকাশিত হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, অপশন ডি, 1780 খ্রিস্টাব্দে। নেক্সট, কোন সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল? সঠিক উত্তর অপশন এ, 1911 পর্যন্ত। নেক্সট, কোন সাল থেকে কলকাতা ভারতের রাজধানী হিসেবে পরিচিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1772, অপশন বি। নেক্সট দেখো, গঙ্গা নদীর মোহনা থেকে কলকাতা পর্যন্ত কত দূরে অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 130 কিমি দূরে কিন্তু অবস্থিত গঙ্গা নদীর মোহনা থেকে কলকাতা। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে এবং যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা আপকামিং ডাব্লিউপি, কেপি এবং পিএসসির ক্লার্কশিপকে টার্গেট রেখে কিন্তু প্রত্যেক দিন আমাদের চ্যানেলে মক টেস্ট পর্ব কিন্তু চলছে। প্রত্যেকে নিয়মিত ক্লাসগুলি করতে থাকো। তোমাদের 100% বলে রাখি, এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা এক্সামে কমন পাবে।